তো বন্ধুরা আজকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে। পিআর বিরুদ্ধে কেস, পিএসসির বিরুদ্ধে কেস, সিএস চিপসেটের বিরুদ্ধে কেস, ঠিক আছে। আজকে কিন্তু মামলা শোনা হবে। তো আজকে কিন্তু ওবিসি মামলার সাথে সাথে এই মামলাগুলো কিন্তু অবশ্যই আজকে শোনা হবে, ঠিক আছে। কোর্টে কত নম্বর সিএলএ লিস্টেড হচ্ছে, তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। এবং তো আজকে কি হাইকোর্টের তরফ থেকে একটা রায় আসবে, তো সেটা কিন্তু দেখার বিষয়। তারা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে কিন্তু প্রকাশিত হচ্ছে না, কারণ একটা ওবিসি সংক্রান্ত মামলা, এবং ওবিসি তো অলরেডি মামলা চলছেই, কিন্তু হাইকোর্ট তো বলে দিচ্ছেন যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অনগোয়িং প্রসেস আপনারা কেন আটকে রেখেছেন। 10 সালের ওবিসি সার্টিফিকেট নিয়ে আপনারা নিয়োগের বিজ্ঞপ্তি অনলাইন আপনার প্রসেস এগিয়ে নিয়ে যান, সেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলা হচ্ছে। কিন্তু রাজ্য সরকার কেন মানছেন না, পিআরবি কেন মানছেন না, পিএসসি কেন মানছেন না, সিপিএস চিপসেটের কেন মানছেন না, তার জন্য কিন্তু কোর্টে মামলা দায়ের করা হয়েছে। তো আজকে কিন্তু অবশ্যই বন্ধুরা সব মামলা শোনা হবে। 12,000 গ্রুপ ডি নবগঠিত এসসি, আশা করি আপনারা সকলেই জানেন। কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। কেপি পরীক্ষা কবে হবে, আজকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। পঞ্চায়েত নিয়োগ আসলে আপনারা সকলে জানেন, রাজ্যের 6,652 মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা, কিন্তু কোনো রকম আপডেট নেই। আজকে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, পিএসসি অল রিক্রুটমেন্ট, ঠিক আছে। পিএসসি এখানে অল রিক্রুটমেন্ট, ফায়ার অপারেটর, ফরেস্ট রয়েছে, এখানে মোটর ভেহিক্যাল রয়েছে, ঠিক আছে। তো প্রচুর পোস্ট রয়েছে ফায়ার অপারেটরে। কেন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, ফুল নোটিফিকেশন কেন আসছে না, আজকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়া যাবে। দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট দুটোর পর পাওয়া যায়। পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননার শুনানি, কবে শুনবে হাইকোর্ট। রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। সেই মামলাও এই ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননা মামলার সঙ্গেই শোনা হবে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। কলকাতা হাইকোর্টে ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননা মামলা শুনানি ছিল শুক্রবার। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে ছিল শুনানি। সেই মামলার শুনানি পিছিয়ে গেল, আগামী 16 জুলাই মামলাটি শুনবে কলকাতা হাইকোর্ট। এই মামলার সঙ্গে সম্পর্কিত অন্য আবেদনগুলিও ওই দিনই শোনা হবে। তো বন্ধুরা এই যে এই মামলার সঙ্গে সম্পর্কিত অন্যান্য আবেদন আসছি একটু বিস্তারিত ডেইলি কজ লিস্টে আজকের। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে হাইকোর্ট এট ক্যালকাটা। তো আমরা এখন ডেইলি কজ লিস্টে রয়েছি আজকের 16 জুলাই। কোর্ট নাম্বার 11 ডিভিশন বেঞ্চ, এখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা। তো 16/7/25 দুপুর 2টোর সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে WPA নাম্বার রয়েছে অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সিঞ্জেন চক্রবর্তী। তারপর এখানে WPA নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে IA নাম্বার রয়েছে এখানে কৃষ্ণ গুহা। তারপরে এখানে আপনাদের রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আত্মদ্বীপের কেসটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের রয়েছে ভার্সেস মনোজ পল চিফ সেক্রেটারি নবান্ন, ঠিক আছে। এখানে আরও রয়েছে আপনাদের আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুদীপ্ত রয়, ঠিক আছে। এখানে তো অমলচন্দ্র দাস আরও কেস রয়েছে। তো এই যে নাম্বার রয়েছে এই কেসের সঙ্গে কিন্তু অনেক কেস রয়েছে এখানে। তো বন্ধুরা এখানে কিন্তু পিআরের বিরুদ্ধে কেস, পিএসসির বিরুদ্ধে কেস, এখানে কিন্তু চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস যে হয়েছে সেই মামলার শুনানি কিন্তু আজকে হবে। তো আসলে একটা বিশাল বড় সুখবর আসতে চলেছে আজকে। তো আজকে কিন্তু মামলার শুনানি হবে। ওবিসি সংক্রান্ত মামলা যেমন শুনবেন, তেমনই কিন্তু আদার্স যেমন আপনাদের পিআরবি, পিএসসির বিরুদ্ধে কেস, তো সমস্ত মামলা কিন্তু আজকে শোনা হবে। তো কি আজকে ডিসিশন নেবেন হাইকোর্ট, সেটা কিন্তু দেখার বিষয়। সুপ্রিম কোর্টের আপডেট তো আসলে আপনারা সকলেই জানেন, সুপ্রিম কোর্টের ডেট কিন্তু পিছিয়ে গেছে, ঠিক আছে। যেটা মেন মামলা, যেটা কেস অমলচন্দ্র দাসের, সেটা কিন্তু 22 তারিখে, এবং যেটা আবার নতুন করে কেস সাবমিট করা হয়েছে সেটার কিন্তু 18 তারিখে, ঠিক আছে। তো গতকালকে ছিল শুনানি, কিন্তু প্রধান বিচারপতি একটু অসুবিধা, ঠিক আছে, একটু শারীরিক অসুস্থতার সমস্যা রয়েছে, তো তার জন্যই কিন্তু পিছিয়ে যাচ্ছে ওবিসি মামলা, ঠিক আছে। গতকালে কোনো রকম হিয়ারিং হয়নি। তো আশা করা যায় প্রধান বিচারপতি স্যার উনি কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবেন, সুস্থ হওয়ার পরেই কিন্তু মামলা শুনবেন, ঠিক আছে। তো এই যে এসএন ম্যাটার্সে রয়েছে, তো প্রথম দিকে কিন্তু শুনানি রয়েছে, ঠিক আছে। তো আশা করা যায় কোর্টে মামলাটি উঠবে। তো আমরা চলে আসছি একটু বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কেসের ডিটেলস সমস্ত তথ্য দেওয়া রয়েছে, ক্লিন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, কেস স্ট্যাটাস। তো 4 তারিখে এপ্রিল মাসে এখানে ফার্স্ট হিয়ারিং হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট হিয়ারিং হন বর্তমানে 16 জুলাই, ঠিক আছে। এসএন ম্যাটার্সে কেসটি রয়েছে বর্তমানে এখন। তো ডিভিশন বেঞ্চে বর্তমানে এখন শুনানি হচ্ছে ডেইলি কজ লিস্টে। তো এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে 16/7/25, ঠিক আছে। এসএন ম্যাটার্সে কেসটি রয়েছে। তো বন্ধুরা আজকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। ওই দিন কিন্তু ওবিসি মামলার শুনানি হয়েছিল শুধুমাত্র, কিন্তু এই যে পিএসসির বিরুদ্ধে কেস, পিআরের বিরুদ্ধে কেস, সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস, তো এই মামলা কিন্তু শোনা হয়নি, ঠিক আছে। তো ওবিসি সংক্রান্ত মামলা প্রথম দিকে শোনা হচ্ছে, তারপরে কিন্তু এই যে আরও মামলা রয়েছে, তো সেই মামলা কিন্তু অবশ্যই শোনা হবে হতো আজকে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। রাজ্যের পরিস্থিতি আশা করি আপনারা সকলেই জানেন, রাজ্যের রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই, রেজাল্টস নেই, এক্সামিনেশন নেই, ঠিক আছে।
পিআরবি চুপচাপ বসে রয়েছে, তার জন্য এই কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবং পিএসসি কিন্তু কোনো মতে কিন্তু কোনো নোটিফিকেশন প্রকাশিত করছে না, এক্সামিনেশনে কিন্তু ভালোভাবে নিচ্ছিল না, ঠিক আছে। তার জন্য কিন্তু পিএসসির বিরুদ্ধে কেস করা হয়েছে। তারপর এদিকে আপনাদের সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস করা হয়েছে। উনি কেন বসে রয়েছেন, কেন দেখে রয়েছেন, কেন কোনো কিছু করছেন না, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। এবং আদার্স কিছু ম্যাটার রয়েছে, তার জন্য মামলা দায়ের করা হয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়। তো মামলাটির হিয়ারিং রয়েছে আশা করি দুটোর পর, ঠিক আছে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো রাজ্যের পরিস্থিতি খুব খারাপ, বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ, এবং সুপ্রিম কোর্টে তো দিন দিন মামলা পিছিয়ে যাচ্ছে। যদিও আজকে যদি একটা ডিসিশন হয়ে যায়, আবারও হয়তো সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। বর্তমানে এরকমই চলছে, রাজ্য সরকার হাইকোর্টে হেরে যাচ্ছে, আবার চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্টে, আবার সুপ্রিম কোর্টে গেলে অনেকটাই লেট, ঠিক আছে, লেটের পর লেট। এদিকে বেকার চাকরি প্রার্থীরা হতাশ হয়ে গেছে, আর ব্যাপার দিন বসে থাকে না মানুষের, তো বয়স কিন্তু দিন দিন বেড়ে চলেছে। এদিকে নোটিফিকেশন নেই, রাজ্যে এক্সামিনেশন নেই, এদিকে রেজাল্টস নেই, কী করবে বেকার চাকরি প্রার্থীরা, সেটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে কোর্টে তো ডেটের উপর ডেট কোনো কিছু হচ্ছে না। আজকে দেখা যাক কি একটা ডিসিশন ডেট, তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় পাওয়া যেতে পারে। তো এই পর্যন্তই, দুটোর পর বন্ধুরা আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করব, কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে চলেছে। তো যখনই দুটোর পর একটা ডিসিশন আসবে হাইকোর্টের, সঙ্গে সঙ্গে চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এখনই।